আমি যখন এরকম পড়তে বসছি ফোন সাইডে রাখছি, ফোন টিপমো, খালি ফোন টিপতে মনে হচ্ছে, খালি ফোন টিপতে মনে হচ্ছে, পড়াতে মনেই বসছে না। তো এই যে অনলাইন ক্লাস, এদিকে স্যার এদিকে ক্লাস করাবে, এদিকে সাইডে এসে SMS করবে। ধ্বংস, কি ধ্বংস! অনলাইন ক্লাস বাদ দিয়ে দেন শিক্ষামন্ত্রী। আমি তোমাকে বলতে চাই, অনলাইন ক্লাস বাদ দিয়ে দাও। এই অনলাইন ক্লাস করার কারণে আজ দেখো শিক্ষার হার কমে যাবে। বলতেছে শিক্ষামন্ত্রী অনলাইন ক্লাস করার কারণে শিক্ষার হার বাড়বে। নো, বাড়বে না। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থভাবে আল্লাহর ঘর মসজিদে বাইতুল আমান জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্থল থেকে আমরা সকলে পড়ছি, কালেমাতুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, লাখো কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমাদের সন্তান। যেই সন্তানগুলি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হচ্ছে, মানে আসতেছে, এই সন্তানগুলিকে আমরা একেবারে নিজের মনে করতে পারব না। মনে করেন রফিক ভাইয়ের 4-5টা ছেলে আছে। রফিক ভাই গর্ব করে বলে আমার 4-5টা ছেলে আছে, এক বেটা ভাত দেবে না তো কি হয়েছে, আর এক বেটা ভাত দেবে। আর একটা বেটি আছে, বেটির বাইর যাবো অনেকদিন পর, কি সুন্দর করে খাওয়াবে, গরমই আলাদা, ঠিক না আমার মিডিয়ার ভাই? তবে এই যে আশা পোষণ করতেছে, এই যে নিজেকে গর্ব করতেছে, তো রফিক ভাই যদি এরকম নিজেকে গর্ব মনে করে করুক, সমস্যা নেই, বাট এদিকেও বুঝতে হবে যে সে তার ছেলে, যে 4টা ছেলে সন্তান মেয়ে যাগুলো আছে, এরা কি দিনের পথে আছে না অদিনের পথে আছে, এদিকেও খেয়াল রাখতে হবে। আপনি মেয়েকে ছেড়ে দিয়েছেন, আপনার এই মেয়ে 4-5টা ছেলের সঙ্গে লাইন করতেছে, 10টা ছেলেকে ধ্বংস করতেছে, এটার ভাগিদার আপনি হবেন। আপনার মেয়েকে আপনি সেইভাবে রাখেন নাই, ছেড়ে দিয়ে রাখছেন, আমার মেয়ের ওখানে যা করে করে চলে যায়, এইভাবে ছেড়ে দিয়ে রাখছেন, এটা ভুল। এই জন্য সন্তানদেরকে, যাদের সন্তান রয়েছে প্রত্যেক সন্তানদেরকে আপনারা দিন শিক্ষা দেবেন। যদি দিন শিক্ষা দেন, আলেম বানান, হাফেজ বানান, কারি বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, লাভ আছে। দিন শিখান, দিন নামাজি হওয়ান, রোজাদার হওয়ান, সালাম দেওয়ানা শেখান, আচরণ আখলাক ঠিক রাখনেওয়ালা বানান, লাভ আছে। যদি আপনার ছেলেকে আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করছেন, এমনভাবে আপনি প্রতিষ্ঠিত করছেন, সেই প্রতিষ্ঠিত করার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতেছে, বৃদ্ধাশ্রমে, তা লাভ হলো? লাভ হলো না। বেড়ের তো ভাট জুতলই না, বেটার
বেটার ভাত খাওয়া আশা নিয়ে রাখছিল, খাওয়া গিয়ে জুটলো না। এই জন্য আমার ভাইয়েরা, সন্তান যাদের রয়েছে সবাই সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন। কথা বুঝতে পারছেন? আদবওয়ালা বানাবেন, আখলাক চরিত্র যেন ঠিক থাকে। কথা বুঝতে পারছেন? এমন সন্তান দুনিয়ার জমিনে রাইখা যায় না যে সন্তানের কারণে আপনি কবরে আযাব খাটতেছেন। এই সন্তানের কারণে এমন সন্তান দুনিয়াতে রেখে গেছেন যে এইরকম সারাক্ষণ গান বাদ্যযন্ত্র বাজাতেই থাকে। শুক্রবার আসলে ফ্রেন্ডদেরকে বলে, এরা শোনো, শুক্রবার আগামীকাল জুমার দিন হয়েছে, তো কি হয়েছে, জুমার দিনে আমরা সবাই মিলে পিকনিক খাবো, বক্স নিয়ে আসার টাকা দিস তো। সবাই মিলে টাকা তুলে বক্স নিয়ে আসতেছে আর ঠিকছে ডিজে পার্টি বাজাচ্ছে। এটার জন্য আপনি ভাগিদার, আপনি এই যে গুনাহ করতেছে, এই গুনার ভার আপনার উপর চলে যাচ্ছে। এই সন্তানটা আপনি আমানত পাইছেন, একেবারে নিজের মনে করতে পারবেন না। এই জন্য দিন শিক্ষা দেন, দিন শিক্ষা দিলে লাভ আছে। যে সন্তানগুলি পৃথিবীর জমিনে পিতামাতাকে অসম্মানী করতেছে, এই সন্তানগুলি কিয়ামতের দিনে অসম্মানী করবে। যে সন্তানগুলি দুনিয়ার জমিনে দিন শিখেছে, আদবওয়ালা ছিল, আখলাক চরিত্র ঠিক ছিল, এই সন্তানগুলি দুনিয়ার জমিনে পিতামাতার সম্মান রাখলো, কিয়ামতেও রাখবে। এটার এখন দলিল কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে পিতামাতার মাধ্যম দিয়া দুনিয়ার জমিনে যে সন্তানগুলি এসেছে, ছেলেমেয়ে এসেছে, আসার পরে দুনিয়ার জমিনটা দেখতে পেয়েছে কি সুন্দর, আহারে। সেই সন্তানগুলি বলবে, আয় আল্লাহ, আমি যে পিতার মাধ্যমে, যে মাতার মাধ্যমে দুনিয়ার জমিনটা দেখলাম, সুন্দর পৃথিবীটা দেখলাম, দেখার পরে কিন্তু আমাকে নামাজের তাগিদ দেয় নাই, হক কোনটা সেটা শিখাই নাই, বাতিল কোনটা সেটাও শিখাই নাই, হালাল কোনটা সেটাও শিখাই নাই, হারাম কোনটা সেটাও শিখাই নাই। এই পিতা মাতাদেরকে ধরেন, কারণ এই পিতামাতার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে আসছে। পিতামাতা আমাকে সঠিক পথ শিখায় নাই, সৎ পথে চলতে হবে সেটাও শিখায় নাই। পিতামাতা সারাক্ষণ আমার খেয়াল রাখে নাই। পিতামাতা আমাকে ছেড়ে দিয়ে রাখছে, আমাকে ছেড়ে দিয়ে রাখছে, আমি সারাক্ষণ ঘুরে বেড়াইছি, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই। এই পিতামাতাদেরকে ধরেন। আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, তাহলে পিতামাতাদেরকে নিয়ে আসেন, কিয়ামতের দিন বলবে কুলাঙ্গার সন্তান। যেই সকল পিতামাতার মাধ্যম দিয়া দুনিয়ার জমিনে সন্তান আসছে, আসার পরে সেই সন্তানগুলি দিন শিক্ষা করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই সম্পর্কে তার পিতামাতা দায়ী। এই পিতামাতার উপর দিয়ে নালিশ করবে সন্তানগুলি। এই সন্তান কিয়ামতের দিন বলবে, কুলাঙ্গার সন্তান, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে জিন এবং ইনসান মানুষ ভূমিষ্ঠ হয়েছে, এই আমরা আসছি পিতামাতার মাধ্যম দিয়ে। সেই পিতামাতা আমাদেরকে নামাজের তাগিদ দেয় নাই, হালাল কোনটা সেটাও চেনায় নাই, চুরি করা হবে না সেটাও শেখায় নাই, এগুলো থেকে বিরত থাকতেও বলে নাই। আমি সারাক্ষণ চুরি করছিলাম, আজ আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে,
আমার যখন জাহান্নামের ফয়সালা হয়েছে আমি মেনে নিতে পারতেছি না, আমার ওই পিতামাতাদেরকে নিয়ে আসেন। কুলাঙ্গার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওই আমার পিতামাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ বলবেন নিয়ে আসার পর তুমি কি করবা? ওই সন্তানটি, ওই কুলাঙ্গার সন্তানটি বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই পিতামাতাদেরকে নিয়ে আসেন। আল্লাহ যখন নিয়ে আসবে তারপর তুমি কি করবে? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার যেহেতু জাহান্নামের ফয়সালা হয়েছে, এই পিতা মাতার বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত আমার ভাইরা, বুঝতে পারছেন? এজন্য সন্তান পাইছেন, একেবারে নিজেকে হেডেম মনে করবেন না, বরত্ব দাবি করবেন না, কারণ এই সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই মেয়ের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এই ছেলের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। মাথায় রাখেন, এত সস্তা নয় সন্তান মানুষ করা বাবা। এই জন্য দিন শিক্ষা দেন, 5 ওয়াক্ত নামাজি বানান, দিনদার বানান, পরহেজগার বানান। মেয়ে পাইছেন, মেয়ের দান করছে আপনাকে, মেয়েটাকে পর্দা শিখান, পর্দা করনেওয়ালা বানান, পর্দা করান মেয়েকে। মেয়ের হাতে টাচফোন দিয়েন না, ওই টাচফোন নিয়ে সারাক্ষণ খালি ইটিস পিটিস মেসেঞ্জারে হাই হ্যালো আছে না নাই? এই ধরনের মেয়ে আছে না নাই এই সমাজে, এই এলাকায় নেই? ইটিস পিটিস মেসেঞ্জারে ইটিস পিটিস। একজন মেয়ে 10 জন ছেলেকে নষ্ট করতে টাইম লাগবে না, খালি চোখ টিভি মারা, শেষ, পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর মেয়ে এমনভাবে মানুষ করতেছে, বাজার হুজুর কি আর বলবো, আমার মেয়ে এখন ইন্টারে পড়ছে, আমার মেয়ে ফোন চাইছে, অনলাইনে ক্লাস করবে, এখন যদি বাপ হিসাবে না দেওয়া পারি তাহলে হলো। এই জন্য আমি ফোন দিয়েছি, দেওয়ার কারণে মেয়ের বিয়াটা হয়েছে ঠাকুরের নামে, এই জন্য। আর আমি আর কি বলবো, এই ফোন দেওয়ার কারণে আজ আমার মেয়ের বিয়া হলো ঠাকুর গায়ে, আমার বাড়ি এই সাতক্ষীরাতে। দেখেন কি জ্বালা যন্ত্রণা, ভালোর জন্য ফোন দিল, ভালো কাজে না ব্যবহার করলো না। তো মূল বিষয় হচ্ছে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না। কথা বুঝতে পারছেন? এখনকার কি যুগ জামানা, অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসের কারণে শিক্ষার হার যদি কমতি হয়ে যায়, শিক্ষামন্ত্রীকে আমি বলতে চাই, এই যে কমতি যদি হয় এটার জন্য দায়ী তোমাকে নিতে হবে। কারণ অনলাইনে ক্লাস করে কেউ উন্নত হতে পারবে না। আমি এটা নিজেও জাস্টিফাই মেনটেন করছি। আমি যখন এরকম পড়তে বসছি, ফোন সাইডে রাখছি, ফোন টিপমো, খালি ফোন টিপতে মন লাগছে, পড়াতে মনেই বসছে না। তো এই যে অনলাইন ক্লাস, এদিকে স্যার এদিকে ক্লাস করাবে, এদিকে সাইডে এসে SMS করবে। ধ্বংস, কি ধ্বংস! অনলাইন ক্লাস বাদ দিয়ে দেন শিক্ষামন্ত্রী, আমি তোমাকে বলতে চাই অনলাইন ক্লাস বাদ দিয়ে দাও। এই অনলাইন ক্লাস করার কারণে আজ দেখো শিক্ষার হার কমে যাবে বলতেছে শিক্ষামন্ত্রী। অনলাইন ক্লাস করার কারণে শিক্ষার হার বাড়বে? নো, বাড়বে না। সম্মানিত আমার ভাইয়েরা, এরপরে আরেকটি ছেলে এরকম দুনিয়ার জমিনে চলাফেরা করতো, আখলাক আচরণ ভালো ছিল, মানুষদেরকে দেখলে সালাম দেয়, ভালোভাবে চলাফেরা করে, মানুষদের সাথে নম্র ব্যবহার করে, মানুষদের সাথে এরকম চলাফেরার ক্ষেত্রে নরমভাবে কথাবার্তা বলে, মানুষের সাথে, মানুষদেরকে, বড় মানুষদেরকে দেখলে সম্মান করে। এই সম্মান করার কারণে কিছু মানুষগুলো বলে, এই বাহ, এই সন্তানটা কার রে, অনেক সুন্দর আচরণটা দেখে অনেক ভালো লাগলো। এই যে
এই সন্তানের কারণে আখলাকওয়ালা সন্তান দুনিয়ার জমিনে তৈরি করেছেন, দিন শিক্ষা দিয়েছেন, সেই সন্তান এরকম, সেই সন্তানের কারণে দুনিয়ার জমিনে সম্মান পাইলেন। খালি দুনিয়ার জমিনে নয়, পরকালে কিয়ামতের দিন এর থেকে বড় সম্মান পাবেন। কিয়ামতের দিন এইরকম আখলাকওয়ালা চরিত্রবান সে বাপকে ডাকা হবে, মাকে ডাকা হবে, বাপ মাকে ডেকে আনা হবে। আনার পরে বলা হবে, আপনার ছেলে সন্তান তো অনেক সুন্দর ছিল, 5 ওয়াক্ত নামাজে ছিল, আপনি নামাজের তাগিদ দিয়েছেন, হালাল কোনটা চিনাইছেন, হারাম কোনটা চিনাইছেন, সালাম দেওয়া শিখাইছেন, বড়দের সামনে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছেন, সুন্দরভাবে ইসলামিক লেবাসে চলা লাগবে সেইটাও শিখাইছেন। আজকে সেটার কারণে দুনিয়াতে সম্মান পাইছেন তো পাইছেন, কিয়ামতে এরকম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা তোরা এই আখলাকওয়ালা চরিত্রবান সন্তানের মা বাবার মাথার মুকুট নিয়ে আসার পরে তাদের পিতা মাতার মাথায় মুকুট পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সম্মান পাইল, কিয়ামতে পরকালে কিয়ামতে কি পাবে? মাথার মুকুট পাবে। সন্তান যদি সেইভাবে দুনিয়াতে দিন শিক্ষা দেন, যদি সন্তান ফেলে রাখেন, এই হয়েছে ট্রান্সফর্ম দিয়ে রাখছেন, এই সেই বিড়ি টিড়ি খায়, গাঞ্জাখোর মালঞ্চি, আপনি দুনিয়াতে অসম্মানী হলেন, পরকালে আবার সে বড় হবেন, এই যে বুকের উপর পাও দিয়ে জাহান্নামে যাবেন এই সন্তানই। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানান। কথা বুঝতে পারছেন?